দেখো এদিকে দেখাও, আজকে যেটা আমরা করব সেটাকে বলা হচ্ছে স্মার্ট আর্ট। ঠিক আছে, স্মার্ট আর্ট অপশানটা ইনসার্টের এই শেপের পরেই আছে দেখবে। ঠিক আছে, স্মার্ট আর্ট, স্মার্ট আর্টের সাহায্যে কী করা যায়, এখানে কি লেখা আছে যে দিস অপশান ইজ ইউজ টু ক্রিয়েট কমিউনিকেট শেপ। কমিউনিকেট শেপ বলতে একটা শেপের সাথে আরেকটা শেপের মানে কমিউনিকেশান থাকবে, ঠিক আছে, যোগাযোগ থাকবে, সম্পর্ক থাকবে। তো এই ধরনের শেপগুলো তৈরি করতে পারবে স্মার্ট আর্টের সাহায্যে। যেমন এইখানে একটা দেখতে পাচ্ছ, এই যে এইটা তৈরি করা হয়েছে, এখানে কম্পিউটার, তার কটা ভাগ, তিনটে। কি কি? অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। ডিজিটালের আবার কয়টা ভাগ? চারটে, মাইক্রো, মিনি, মেন ফ্রেম, সুপার। তো এই রকম ছকগুলো যদি করতে চাই তাহলে আমি স্মার্ট আর্টের সাহায্যে করতে পারবো। বা কোনো প্রসেস তোমাকে বলা হলো কিছু একটা করতে হবে, তার প্রসেসটা লেখো, ঠিক আছে, তাহলে এই প্রসেসগুলো করতে চাইলে তুমি স্মার্ট আর্টটাকে ব্যবহার করতে পারবে। ওকে, দেখো তাহলে স্মার্ট আর্টটা কীভাবে নেবে, এমএস ওয়ার্ড খুলবে, ইনসার্টে যাবে, স্মার্ট আর্টে ক্লিক করবে। স্মার্ট আর্টে ক্লিক করার পর এইখানে স্মার্ট আর্টে ক্লিক করলে, ঠিক আছে, এইখানে দেখো অল ক্যাটাগরি লেখা আছে। অল ক্যাটাগরির মধ্যে এইখানে সব ধরনের ক্যাটাগরির স্মার্ট আর্ট তুমি দেখতে পাবে, যত রকমের আছে। আর লিস্টে যদি ক্লিক করো, এখানে লিস্ট টাইপের আছে, প্রসেস আছে, সাইকেল, হায়ারার্চি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, এইরকম বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ আছে। ঠিক আছে, তো এইখানে আমরা যে কম্পিউটারের যে ভাগটা করেছিলাম বা বংশতালিকা করতে গেলে লাগে অনেক সময়তে, যে অমুক তার 3টে ছেলে, অমুকের 2টো ছেলে, এই সমস্ত যে ভাগগুলো লাগে, ঠিক আছে, এইগুলো আমরা এইখান থেকেও করতে পারবো, হায়ারার্চি থেকে, এইটা থেকে। এইটাতে ক্লিক করলে শুধু এই ক্যাটাগরিতে যে ধরনের স্মার্ট আর্ট আছে সেইগুলোই শো করবে। যদি তুমি প্রসেসে ক্লিক করো, প্রসেসের ক্যাটাগরির মধ্যে যেগুলো আছে সেগুলো এখানে শো করবে। আর অল ক্লিক করলে সবগুলো এখানে শো করবে। ঠিক আছে, তাহলে আমি আপাতত হায়ারার্চিতে ক্লিক করলাম এবং এখান থেকে যে কোনো একটা স্টাইলের উপর ক্লিক করলাম, কোন স্টাইলটা নেব, ক্লিক করার পর যেই ওকে করবে এই স্টাইলটা পেজের পর চলে আসবে। এই দেখো, এবার এটা আসার পর এবার তুমি সেই তালিকাটা তৈরি করবে। তাহলে প্রথমে আমাদের কী ছিল, কম্পিউটার, কম্পিউটারে ভাগ দিয়ে করছি, তুমি অন্য কিছুও করতে পারো। তাহলে এই টেক্সট লেখা আছে, এখানে ক্লিক করে দাও, দিয়ে এখানে লিখে দাও কম্পিউটার। কম্পিউটার, এবার কম্পিউটারে 3টে ভাগ, আমরা 3টে ঘর পেয়ে যাচ্ছি আপাতত, 3টে বক্স পেয়ে গেছি, কিন্তু এইটা তো দরকার নেই, তাই না? তাহলে এটার উপর ক্লিক করবে, এটার উপর ক্লিক করে এখান থেকে এটাকে কি করবে, ডিলিট করে দেবে। ঠিক আছে, দিয়ে এটাতে ক্লিক করো। এটার নাম কি লিখব, প্রথমে কম্পিউটার 3টে ভাগ, কি কি, অ্যানালগ, তারপর একটা ডিজিটাল, তারপর একটা হাইব্রিড, তাই তো? এবার ঘটনা হচ্ছে যে এর আন্ডারে যদি নেব মনে করি, এর যেমন ডিজিটালে 4টে ভাগ, অ্যানালগে 2টো ভাগ বা হাইব্রিডের 3টে ভাগ, এদের আন্ডারে যখন নেবে তখন কি করে নেবে, তখন কি করতে হবে, এটার উপর রাইট ক্লিক করতে হবে, দিয়ে অ্যাড শেপ বলে একটা অপশান পাবে। ঠিক আছে, অ্যাড শেপের মধ্যে অনেক রকম অপশান আছে, দেখো অ্যাড শেপ আফটার, বিফোর, অ্যাবোভ, বিলো, অ্যাসিস্ট্যান্ট আছে। তাহলে কোনটা করবে, এর আন্ডারে যখন নেবে তুমি অ্যাসিস্ট্যান্ট করবে। আন্ডারে মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, বিলো নিচেও আসে, অ্যাসিস্ট্যান্ট করেও আসে, অ্যাসিস্ট্যান্টটাই বেটার হবে। তাহলে অ্যাসিস্ট্যান্ট করো, কটা অ্যাসিস্ট্যান্ট লাগবে ডিজিটালের, কটা লাগবে, 4টে। তাহলে একটা করলাম, আবার ডিজিটালের পর রাইট ক্লিক করে রাইট ক্লিক করব, দিয়ে অ্যাড শেপ অ্যাসিস্ট্যান্ট, এইরকমভাবে 4টে আমরা অ্যাসিস্ট্যান্ট পরপর নিয়ে নেব। রাইট ক্লিক, অ্যাড শেপ, চেঞ্জ শেপ নয়, অ্যাড শেপ অ্যাসিস্ট্যান্ট, 2টো হলো। আবার রাইট ক্লিক, অ্যাড শেপ অ্যাসিস্ট্যান্ট, 3টে, রাইট ক্লিক করলাম, অ্যাড শেপ অ্যাসিস্ট্যান্ট, 4টে। এইরকমভাবে অ্যানালগে নিতে পারবে, ডিজিটালেরও নিতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিলাম ভাগগুলো, ক্লিক করে লিখবে মাইক্রো, মিনি, মেন ফ্রেম অ্যান্ড সুপার। ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, এইটা তৈরি করলে, ঠিক আছে, এটা তৈরি করার পর এবার তোমাকে যে প্রথমে আমি ডিজাইনটা দেখিয়েছিলাম এই রকম কি দেখতে হলো, এটা লেআউটটা এরকম হলো না, তাই না? তাহলে এই লেআউটের ফরম্যাট, স্টাইল, কালার এগুলো কি করে চেঞ্জ করবো, এটা আমি একবার দেখে নিই। তাহলে এটা তৈরি করার পর ডিজাইন ট্যাব আছে এবং ফরম্যাট ট্যাব আছে। প্রথমত ডিজাইন ট্যাবে যাবে, ঠিক আছে, ডিজাইন ট্যাবের ভিতর দেখবে এখানে লেআউট বলে একটা অপশান আছে। লেআউট অর্থাৎ
এর ডিজাইন যেগুলো আমরা অলরেডি দেখেছিলাম এইটাই তো এই কটাই ছিল তাই না? ওখানে প্রথমে এটা নিয়েছে, এবার পরে মনে হচ্ছে ওটা না নিয়ে অন্য কিছু নিলে হয়তো ভালো হতো, যদি এটা নিতাম তাহলে এরকম হতো, বা যদি এটা নিতাম, বা এটা হচ্ছে এইরকম আসবে। দেখো কম্পিউটার 3টে ভাগ, এইটা একই আছে, এইটা আছে এইরকম। দেখো কম্পিউটার মেন হচ্ছে কম্পিউটার, তার নিচে 3টে আছে, ডিজিটালের নিচে আবার 4টে আছে। তাহলে এই ডিজাইনটাও নিতে পারো বা এইটাও নিতে পারো। এইটা যদি করো তাহলে দেখো কম্পিউটারের অ্যানালগ ডিজিটালের ভিতরে আবার 4টে আছে, ঠিক আছে, হাইব্রিড। ওকে, তাহলে এই ডিজাইন নিজের ইচ্ছা মতন তুমি চুজ করে নাও কোনটা। এইটা যদি মনে হয় তাহলে এইটার উপর ক্লিক করো, পরে আবার লেআউটটা আমরা চেঞ্জ করে নিতে পারি। এই হয়ে গেল লেআউট। যে কোনো তুমি নেবে স্মার্ট হার্ট, তার লেআউট পেয়ে যাবে, সব লেআউটগুলো এখানে থাকবে। এবার আসছে এই যে এইখানে স্টাইলটা। স্টাইল হচ্ছে যে স্টাইলটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করো, ওই স্টাইলগুলো আবার চেঞ্জ করতে পারবে। দেখো বুঝতে পারছো? তাহলে এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারবে, যদি এরকম করবো মনে করো, বা এইরকম, তাহলে এরকম বিভিন্ন ধরনের স্টাইল আছে, স্টাইলগুলো চেঞ্জ করতে পারবে। এইগুলো তো মাউস নিয়ে গেলেই দেখা যায়, এরপর মাউস নিয়ে গেলেই দেখা যায়। তাহলে এখান থেকে বেশি কিছু দেখাবো না, আমি তোমাদের স্টাইলটা দেখালাম। ওকে, স্টাইলগুলো দেখবে অ্যাপ্লাই করে। নেক্সট চলে আসো ফরম্যাটে। এই ফরম্যাট থেকে এবার তুমি এই শেপগুলো, এগুলো একটা শেপ কিন্তু, ঠিক আছে, এইগুলো একটা শেপ, এইটা একটা শেপ, এইটা একটা শেপ, এইটা একটা শেপ। শেপের ব্যাকগ্রাউন্ডে শ্যাডো দেওয়া আছে, এগুলো কী দেওয়া আছে? শ্যাডো দেওয়া আছে, ওই ফরম্যাটে এটা দেওয়া আছে। তো এই শেপের ইন্ডিভিজুয়াল তুমি সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করলে এইখান থেকে তার কালার ডিজাইন তুমি চুজ করতে পারবে। বোঝা যাচ্ছে? তাহলে ইন্ডিভিজুয়াল করতে পারবে। কম্পিউটারের 3টে ভাগ, অ্যানালগ ডিজিটাল হাইব্রিড, মাইক্রো মিনি মিনফ্রেম সুপার। তাহলে ইন্ডিভিজুয়াল আমরা এগুলো করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তুমি ইচ্ছা করলে কোনো শেপকে নিজের ইচ্ছা মতন শেপকে যা যা করা যায়, কালার দেওয়া যায়, পিকচার দেওয়া যায়, গ্রেডিয়েন্ট দেওয়া যায়, টেক্সচার দেওয়া যায়, তাহলে এইগুলোও দিতে পারবে। বোঝা গেল? একটা শেপের ভিতর আগের দিন যেরকম শেপ নিয়ে যা যা করেছিলাম, এটাও একটা শেপ, একে সব কিছু করতে পারবে যা শেপে করা যায়। ওকে, নেক্সট এই শেপটার আকার আকৃতিও চেঞ্জ করতে পারবে। এটা স্কোয়ার আকারে, স্কোয়ার নয় রেক্ট্যাঙ্গেল আকারে আছে, তুমি চেঞ্জ শেপ বলে এখানে একটা অপশান পাবে। এখান থেকে তোমার যদি মনে হয় ওই শেপটা ঠিক এই রকম নিলে আমার ভালো লাগতো, এই যে এইরকম মানে স্টার, তাহলে স্টারের মতন করে দাও, তুমি স্টারের মতন করতে পারবে। ঠিক আছে, তাহলে চেঞ্জ শেপে গিয়ে তুমি যে কোনো শেপ এই আকারে ক্লিক করো, সেই শেপটা সেই রকম হয়ে যাবে। নিজের ইচ্ছা মতন এই স্টাইলগুলো অ্যাপ্লাই করতে আমরা পারবো চেঞ্জ শেপে। ওকে, আবার আমি এটাকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল করে নিলাম যেমন ছিল। তাহলে কত রকমের শেপ আছে দেখতে পাচ্ছ তো, এগুলো যে কোনো খুশি এটাকে করতে পারবে, সিলেক্ট করে চেঞ্জ করতে পারবে। ফিল, কালার দেওয়া, শেপ ইফেক্ট, ওই যে যা যা ছিল সব আছে এখানে। ঠিক আছে, সব রকমের ইফেক্ট আছে, শ্যাডো আছে, প্রিসেট আছে, যে এইগুলো সব আছে। তুমি জাস্ট ক্লিক করবে, দেখবে ওই রকম হয়ে গেছে। এখানে ক্লিক করবে, ওইটার উপর ক্লিক করবে, এরকম ওই রকম স্টাইলের একটা স্টাইল চলে আসছে। আচ্ছা, এবার আসছে ওয়ার্ড আর্ট স্টাইল। এই লেখাটায় যে কম্পিউটার যে লেখাটা দেখতে পাচ্ছ, এই লেখার উপর তুমি স্টাইল অ্যাপ্লাই করতে পারবে এইখান থেকে। এইখানে অনেক রকমের স্টাইল আছে, জাস্ট ক্লিক করবে, দেখো স্টাইলটা সেরকম চলে আসবে, লেখার উপর অ্যাপ্লাই করতে পারবে। এই যে লেখাটা লিখলে, লেখার আবার ভিতরের কালার, বাইরের কালার, এগুলো সব দিতে পারবে। লেখার কালার মানে এটা হচ্ছে ফিল কালার, লেখার ভিতরের কালার, একটা হচ্ছে আউটলাইন কালার হয়, মানে বাইরের দিককার কালার হয়। ঠিক আছে, তাহলে এই দুই রকম কালার, লেখার ভিতরে পিকচার, গ্রেডিয়েন্ট, টেক্সচার সব কিছু দেওয়া যাবে। এটা লেখাকের জন্য, অনলি টেক্সটের জন্য। ঠিক আছে, তাহলে এইগুলোকে তুমি নিজের মতন করে করতে পারবে। এই কালার দিয়ে দিলাম। আউটলাইন, আউটলাইন হচ্ছে বাইরেকার লাইনের কালার। লেখার ইফেক্ট, এই যে লেখাটা লিখেছো, লেখার ইফেক্ট, শ্যাডো ইফেক্ট দিতে পারবে। এখানে অনেক রকমের শ্যাডো ইফেক্ট আছে, এই যে লেখার পিছনে শ্যাডো পড়বে। রিফ্লেকশান আছে, এই যে রিফ্লেকশান পড়ছে, বুঝতে পারছো? এই যে এইটা কম্পিউটার যে লেখাটা দেখতে পাচ্ছ এইখানে, তার রিফ্লেকশানটা দেখো, এখানে যাও, বুঝেছে? তাহলে রিফ্লেকশান আছে, গ্লো আছে, এই গ্লো এরকম গ্লো দিতে পারবে। ভিভেল আছে, এগুলো পারবে। 3D রোটেশান আছে, এরকম লেখাটা এরকম ঘোরাতে পারবে। ক্লিক করে দেখো এরকম হয়ে গেছে, দেখো। ঠিক আছে, লেখাকে ঘোরাতে গিয়ে শেপকেও ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা, আর একটা ইফেক্ট আছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের মধ্যে মানে এইরকম ঢেউ খেলানো বা আর্চ টাইপের স্টাইল তুমি নিয়ে আসতে পারো। আর্চ, এই এখানে ক্লিক করো, এই দেখো। ঠিক আছে, তাহলে এইগুলো টেক্সটের জন্য অ্যাপ্লাই হবে। ওয়ার্ড আর্ট স্টাইল যেটা লেখা আছে, এটা টেক্সটের জন্য অ্যাপ্লাই হবে, আর এইগুলো শেপের জন্য অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এটা ফরম্যাট ট্যাব থেকে। আর ডিজাইন ট্যাব থেকে এর লেআউট চেঞ্জ করতে পারবো আমরা। এরকম বিভিন্ন ধরনের লেআউট আছে যেগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো। যেমন লেআউট নিবে তার জন্য সেই রকম স্টাইল আছে। ওকে, লেআউট চেঞ্জ করে নিতে পারবে। তাহলে এই স্মার্ট আর্ট কীভাবে নিতে হয় এটা বুঝতে পারলে। ওকে, তাহলে স্মার্ট আর্ট একটা নিলাম, এইটা একটা নেবে, আমি ডিলিট করে দিলাম।
এবার দেখো এটা ছাড়াও আরও কিছু নেওয়া যায়। ইনসার্টে যাবে, স্মার্ট আর্টে ক্লিক করবে। এটা তো আমি হায়ারার্চি দেখালাম। প্রসেস, এই যে প্রসেসের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। সাপোজ বললাম তোমাকে এমএস ওয়ার্ড কী করে স্টার্ট করতে হয়, হাউ টু ওয়ার্ড এমএস ওয়ার্ড, বা চা কী করে বানাতে হয়, কফি কী করে বানাতে হয়, তাতে একটা স্টেপ হয়, স্টেপ লিখতে পারে না, প্রথমে জল গরম করতে হবে, তারপরে এটা দিতে হবে, তারপরে এটা দিতে হবে। তাহলে এই যে স্টেপগুলো লেখার জন্য তুমি এইরকম যে কোনো স্টাইল নিতে পারো, যে কোনো একটা স্টাইল। কোনটা নিব, আমি আপাতত এইটাই নিলাম, ক্লিক করলাম, ঠিক আছে, দিয়ে ওকে করলাম, এইটা চলে এলো। তাহলে এমএস ওয়ার্ড কী করে স্টার্ট করতে হয় তার স্টেপটা আমি লিখছি। তাহলে প্রথমে কোথায় যেতে হয়, অল প্রোগ্রামস, এই স্টার্ট বাটনে ক্লিক করতে হয়, তাই তো, তারপরে অল প্রোগ্রামস, তারপরে মাইক্রোসফট অফিস, অফিসের ভিতরে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এইটা। তাহলে এই স্টেপটা আমাকে এখানে লিখতে হবে। তাহলে প্রথমে লিখি স্টার্ট বাটন, START, স্টার্ট, স্টার্টে ক্লিক করবে, তারপরে অল প্রোগ্রামস, অল প্রোগ্রামসের ভিতরে এমএস অফিস, এমএস অফিস, যদি 2007 হয় তো 2007, 2010 হলে 10, যে ভার্সন থাকবে। আরও সেভ নিতে হবে, রাইট ক্লিক করব, অ্যাড সেভ, কী করবো এটা, আফটার মানে ওর পরে, ঠিক আছে, ওর পরে এলো, ঠিক আছে, বিফোর করলে ওর আগে চলে আসতো। এমএস অফিসের পরে এমএস ওয়ার্ড 2007। তাহলে এইটা নিলাম। এখন এটা নেওয়ার পর এখানে তো এতগুলো ছিল, তাই না, এতগুলো ছিল, আমি নিয়েছিলাম কোনটা, এইটা মনে হয় নাকি এইটা নিয়েছিলাম। এবার মনে হচ্ছে এটা চাইতে মনে হয় অন্যগুলোই ভালো লাগতো, তো দেখে নাও কোনটাতে ভালো লাগতো। এটা যদি করতে এটা এরকম হতো। আচ্ছা, পেজটা একটু না, এটাকে একটু নামিয়ে নিই, ধরে আমি দেখি নামছে কিনা। এখানে টেক্সট টাইপিংও নেই, এখানে ক্লিক করে দাঁড়াও, এটাকে একটু, এবার দেখো এর যে ডিজাইনের মধ্যে এটা না নিয়ে যদি এটা নিতাম তাহলে কিন্তু এরকম লাগতো দেখাতে, ঠিক আছে। প্রত্যেকটা লেআউটে মাউস পয়েন্টার নিয়ে যাও, তোমাকে কেমন হবে দেখতে দেখাবে। দেখো এইটা এরকম, এইটা যদি নিতে তাহলে এরকম দেখো, স্টার্ট, তারপরে অল প্রোগ্রামস, এমএস অফিস, এমএস ওয়ার্ড। যদি এইটা নিতে এইটা এরকম দেখাতো, এইটা যদি নিতে তাহলে এরকম দেখাতো, এই যে এইরকম। তাহলে এইরকম বিভিন্ন ডিজাইন আছে, যে ডিজাইনগুলো আমরা চুজ করে নিতে পারি। এইটা দেখো, এই জিনিসটা দেখো, এইটা যদি নিতে তাহলে কেমন হতো, এইরকম দেখাতো। এইখানে প্রথমে স্টার্ট, তারপরে অল প্রোগ্রামস, তারপরে এমএস অফিস, তারপরে এমএস অফিস ওয়ার্ড, এইটা, ঠিক আছে। এইগুলো নিয়ে আমরা ছবি দিতে পারি। এই যে স্টার্টের একটা ছবি দিয়ে দিলাম, অল প্রোগ্রামসের একটা ছবি দিয়ে দিলাম, এমএস অফিসের একটা ছবি দিয়ে দিলাম, তারপরে ওয়ার্ডের একটা ছবি দিয়ে দিলাম। অর্থাৎ যে স্টেপগুলো পরপর হবে তার স্টেপের একটা করে পিকচার দিয়ে দিব। তাহলে কি হবে, দেখতে ভালো লাগবে, ঠিক আছে, এবং বুঝতে পারবে যে ব্যবহারকারী। এইখানে ক্লিক করো, পিকচার, দেখো কম্পিউটার থেকে তোমাকে ছবিগুলো আগে তৈরি করে রাখতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে স্টার্টের জন্য একটা ছবি দিয়ে রাখবে। তাহলে আমি একটা যে কোনো ছবি দিচ্ছি, আপাতত উল্টোপাল্টায় ছবি দিচ্ছি, ঠিক আছে। স্টার্টের জন্য কোনো একটা ছবি দিই, কোন ছবিটা দেব, ছবি সেরকম নাই। আচ্ছা, ছাতার ছবিটা দিয়ে দিই। এইখানে যাই দেখি, ডেস্কটপে কোনো একটা ছবি, পিকচার, এই একটা ছবি দিলাম, ধরুন স্টার্ট, এই একটা ছবি দিলাম, ইনসার্ট করলাম, এইখানে ছবিটা এলো, ঠিক আছে। তারপর অল প্রোগ্রামসের জন্য এই ছবিটা দিলাম, ইনসার্ট, ঠিক আছে। এমএস অফিসের জন্য এই ছবিটা দিলাম, ইনসার্ট। তারপরে এমএস ওয়ার্ডের জন্য এই ছবিটা দিলাম, ইনসার্ট। বোঝা গেল, প্রত্যেকটা স্টেপের ছবি। আচ্ছা, তোমাকে যদি বলা হয় এই জায়গাকার ছবিটা, এটা তো স্টার্ট বাটন, এই ছবিটা দরকার, এই ছবিটা কি করে তুলে নিবে, স্ক্রিনশট। তাহলে কম্পিউটার স্ক্রিনশট কী করে করে, মোবাইলে তো স্ক্রিনশট করতে সকলেই জানি, তাই না, 3টে আঙুল দিয়ে টেনে দিয়ে স্ক্রিনশট হয়ে যাবে, তাই না। কন্ট্রোল এসে সেভ হয়, স্ক্রিনশট দরকার আমার, এই ছবিটা দরকার, শুধু এইটা মানে প্রত্যেকটা স্টেপ। তাহলে এই ছবিটা দরকার, তারপরে এই ছবিটা দরকার, তারপরে এখানে ক্লিক করার পর এই ছবিটা দরকার, ঠিক আছে, এখানে ক্লিক করার পর এই ছবিটা দরকার, এইভাবে। তাহলে এইটার স্ক্রিনশট আমি তো করব, আমি তো দেখাবো, কিন্তু জানো কি তোমরা কেউ জানো না স্ক্রিনশট কী করে নিতে হয়, ঠিক আছে। দেখো, তাহলে প্রথমত এইখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে, দিয়ে কিবোর্ড থেকে একটা সুইচ আছে দেখবা, প্রিন্ট স্ক্রিন বলে ওপরে লেখা আছে, প্রিন্ট স্ক্রিন, PRTSC লেখা থাকে, ঠিক আছে, প্রিন্ট স্ক্রিন। কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন সুইচটা কোন জায়গায় থাকে আমি একবার দেখিয়ে দিই তোমাদের, দেখে নাও।
কিবোর্ডের ছবিটা এখানে ছিল, কোথায় গেল? এই যে কিবোর্ড, এইখানে লেখা আছে প্রিন্ট স্ক্রিন। এই যে ব্যাক স্পেস ইনসার্ট ডিলিট থাকে না সুইচটা, তার উপরে যে প্রিন্ট স্ক্রিন আছে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে স্ক্রিনশট, এটা হচ্ছে কম্পিউটারের স্ক্রিনশট। ঠিক আছে, মানে তোমাদের স্মার্টফোন ব্যবহার করার অনেক আগেই স্ক্রিনশট নেওয়া হতো, কারণ আমি তো স্মার্টফোন আমার হাতে স্মার্টফোন আসার আগে, অনেক আগে আমি কম্পিউটার ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে স্ক্রিনশটটা নেবে কি করে? স্টার্টে যাবে, স্টার্টে গিয়ে মাউস পয়েন্টারটা এখানে রাখলে, কিবোর্ড থেকে ওই সুইচটা টিপলে হয়ে গেল এটা। তাহলে এই ছবিটা তুললো, এবার ছবিটাকে নিয়ে আসতে হবে। কোথায় প্লেস করবে ছবিটাকে? ছবিটাকে কোনো একটা জায়গায় নিয়ে আসো। আপাতত ধরে নাও কোনো একটা অ্যাপস খুললো যেখানে ছবি বসানো যায়। আমি পেন্ট খুলি, পেন্ট বলে একটা অ্যাপস আছে দেখতে পাচ্ছি, MS পেন্ট। এইখানে গিয়ে পেস্ট করে দাও, এটা কিন্তু ক্লিপবোর্ডে চলে আসে। পেস্ট করে দেখো ছবিটা চলে এসছে তোমার কম্পিউটারের, পুরো ছবিটাই চলে এসছে। কোনটা দরকার? এইটুকুটা দরকার, তাই না? আচ্ছা, এইটুকুটার জন্য ক্রপ করে নেব। তাহলে আমি সিলেক্ট টুলে যাব, সিলেক্ট টুলে জাস্ট এইটুকুটাকে আমি সিলেক্ট করলাম, দিয়ে কি করব, এখান থেকে ক্রপ হয়ে গেল। এইটাকে সেভ করে নাও, সেভ অ্যাজ জেপিজি। কোথায় সেভ করবে? ডেস্কটপেই সেভ করো। এটা স্টার্ট ST, ঠিক আছে, এটা স্টার্ট নামে আমি সেভ করলাম, এন্টার। তাহলে এটা স্টার্ট নামে সেভ হয়ে গেল। আচ্ছা, এবার এইখানে ক্লিক করলাম, অল প্রোগ্রামসে মাউস পয়েন্টার নিয়ে গেলাম, অল প্রোগ্রামসটা ব্যাক করে এইখানে মাউস পয়েন্ট, এইটাকে স্ক্রিনশট মারি। এবার MS পেন্টে আবার কন্ট্রোল V করে দিলাম, পেস্ট করে দিলাম, দিয়ে আমার দরকার এইটুকুটা সিলেক্ট করলাম, অল প্রোগ্রামসের এইটা। ঠিক আছে, এতটা নিতে পারি, কোনো অসুবিধা নেই, এতটাই নিয়ে নিলাম, বা এইটুকুটাই নিলাম, বেশি বড় নেব না। দিয়ে ক্রপ করলাম, সেভ অ্যাজ করবে। এখানে গিয়ে কী করব? সেভ অ্যাজ, এটা দিলাম অল করে সেভ করলাম। আবার অল প্রোগ্রামসের পর এখানে ক্লিক করার পর মাইক্রোসফট অফিস, এখানে মাউস পয়েন্টারটা নিয়ে যাই, প্রিন্ট স্ক্রিন, MS পেন্টে কন্ট্রোল V। এইখানে কি করলাম? এইটাকে সিলেক্ট করে নেবে, এতটাই সিলেক্ট করে নাও, দিয়ে ক্রপ করে নাও, ওইখানে গিয়ে সেভ অ্যাজ জেপিজি করে নাও। এটা হচ্ছে MS নাম দিলাম, এন্টার। তারপরে স্টার্ট, অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস, অফিসের মধ্যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এখানে মাউস পয়েন্টারটা রাখো, দিয়ে প্রিন্ট স্ক্রিন মারো। তারপরে পেন্টে এসে কন্ট্রোল V পেস্ট করে দাও। তো আমি এইটাকে সিলেক্ট করে এখান থেকে বেশি কিছু নেবে না, এইটুকুটা নিয়ে নাও, দিয়ে কাট করে ক্রপ করে নাও। তারপরে সেভ অ্যাজ করে নেবে, এখানে গিয়ে সেভ অ্যাজ জেপিজি, এটা MS ওয়ার্ড, এন্টার। তাহলে ডেস্কটপে সব ফাইলগুলো সেভ করে দিলাম, এটা ক্লোজ করে দাও। এবার তুমি যে তৈরি করলে ডকুমেন্টটা, এই ছবিগুলোকে এবার চেঞ্জ করে দাও। ঠিক আছে, এই ছবি ওইগুলো বসিয়ে দাও। তাহলে এই ছবি চেঞ্জ করতে গেলে আমরা এর আগে পিকচার ইনসার্ট করা শিখেছিলাম, এবং চেঞ্জ পিকচার বলে একটা অপশনও শিখেছিলাম, তাই তো? তাহলে অলরেডি নিয়ে ফেলেছো। ফরম্যাট দেখো এক্সট্রা চলে এসছে, এটা পিকচারের জন্য। এইখানে চেঞ্জ পিকচার অপশানটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? ইনঅ্যাক্টিভ হয়ে আছে, তাহলে এখান থেকে তো অ্যাক্টিভ হচ্ছে না। তাহলে কি করে করব? এটাকে যদি ডিলিট করি তাহলে কি ওই অপশানটা পাবো? দেখে নিই, দাঁড়া 1 মিনিট। এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট তো হচ্ছে না, তাহলে কিছু একটা কি হয়ে আছে, ইনঅ্যাক্টিভ কেন দেখাচ্ছে এটাতে? ইনঅ্যাক্টিভ হয়ে আছে এটা দেখাচ্ছে, চেঞ্জ পিকচার অপশানটা অ্যাক্টিভও নেই। ওকে, আবার ইনসার্ট, এটা শেপের উপরে ঢুকে, শেপের ভিতরে না, অ্যাকচুয়ালি শেপের ভিতর ঢুকে আছে বলে সমস্যাটা হচ্ছে। এটা এখানে একটা গোল শেপ আছে, শেপ ফিলে পিকচারটা ঢুকে গেছে, যে কারণে সমস্যাটা হচ্ছে। তাহলে আমি এইটাকে কি করি, আমি আগের অবস্থায়, প্রথম অবস্থায় ফেরত আসি। ঠিক আছে, প্রথম অবস্থায় আসতে গেলে কি করতে হবে আমাকে? আন্ডু করলাম। অর্থাৎ তুমি ছবিগুলো রেডি করে নিয়েছো, এবার এই পজিশানে আছে, এবার পিকচার অপশানে ক্লিক করো। এবার পিকচারটা ডেস্কটপে আছে, দেখে নাও। যে ছবিগুলো তৈরি করলে তুমি, প্রথমে আছে কোনটা যেন, স্টার্ট, ইনসার্ট, তাহলে স্টার্টের ছবিটা দিলে, তারপরে অল প্রোগ্রামস, ডেস্কটপ, এটাকে দেখা যাবে এইখানে ক্লিক করে, লার্জ করবে তাহলে দেখতে পাবে। অল প্রোগ্রামস কোনটা? এইটা মনে নাকি অল প্রোগ্রামস? হ্যাঁ, এটাকে ডাবল ক্লিক করো, এটা ইনসার্ট হয়ে গেল অল প্রোগ্রামস। তারপরে MS অফিস, এইটা MS অফিস, এটা আবার ডাবল ক্লিক করো, এর ক্লিক করে ডাবল ক্লিক করবে। ঠিক আছে, তারপরে MS ওয়ার্ড, এইটা MS অফিস ওয়ার্ড, এইটা। তাহলে প্রত্যেকটা স্টেপ আমাকে আগে ছবি তুলে রাখতে হবে,
এবং সেই স্টেপের ছবিগুলো আমি এখানে ঢুকিয়ে দিতে পারবো। ঠিক আছে, এবার দেখো এই যে শেপটা এসছে, এইটার আবার তুমি ডিজাইনে গিয়ে তুমি তার ইয়েগুলো চেঞ্জ করতে পারবে, স্টাইলগুলো। এই দেখো এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারবে। এই স্টাইল যে কোনো স্টাইল নিতে পারবে এখান থেকে, যেগুলো দেওয়া আছে স্টাইল এইগুলো আছে। আর লেআউট, এবার যদি এটা ভালো না লাগে তুমি লেআউট চেঞ্জ করে নাও, আবার লেআউট চেঞ্জ করতে পারবে। তাহলে ওইটার জায়গায় তুমি অন্য লেআউট নিতে পারো। ছবিগুলো শুধুমাত্র এইটাতেই দেওয়া যাচ্ছে, তাছাড়া ছবি সেট করা লেআউট আমি এখানে একটা দেখতে পাচ্ছি না, ছবি সেট করার মতন লেআউট নেই। ঠিক আছে, এমনি নর্মাল আছে। এইটাতে একটা পিকচার ছিল, এইটাতে আছে মনে হয় পিকচার, এই দেখো এইটাতেও পিকচার দেওয়া যায়। ঠিক আছে, এই লেআউটে তাহলে এইখানে ক্লিক করবে, এবার এখান থেকে তুমি পিকচারগুলো চুজ করে নেবে। তাহলে প্রথমত স্টার্টের ছবিটা নিয়ে নেবে, এখানে স্টার্টের ছবি আসবে, তারপরে অল প্রোগ্রামসের ছবি আসবে। ঠিক আছে, এইভাবে পরপর আমরা লেআউট বা এই ডিজাইনগুলো নিতে পারবো। তা স্মার্ট আর্টগুলো বুঝতে পারলে। স্মার্ট আর্ট ইনসার্টে গিয়ে স্মার্ট আর্ট থেকে আমরা যে কোনো ক্যাটাগরি নিতে পারি। অনেক সময় তোমাদের পিরামিডের এই আকারে অনেক কিছু তথ্য লাগতে পারে, বা ম্যাট্রিক্স আকারে লাগতে পারে, রিলেশনশিপে লাগে। ঠিক আছে, হায়ারার্চিটাও লাগে, সাইকেল, এই যে সাইকেল এটাও লাগতে পারে, প্রসেস লাগতে পারে, লিস্টও লাগতে পারে। এই যে লিস্ট তৈরি করার জন্য এইগুলো লাগে, পরপর লিস্ট তৈরি করার জন্য। তাহলে এই শেপগুলো তুমি নিতে পারবে স্মার্ট আর্ট থেকে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের স্মার্ট আর্ট। এইগুলোকে প্র্যাকটিস করবে। তোমার যদি বইয়ে কিছু নতুন দেখতে পাও যে এইরকমভাবে করা আছে, তাহলে সেটা আমি তৈরি করব এইটা দেখে স্মার্ট আর্ট থেকে। ওকে, বলো স্মার্ট আর্ট নিয়ে আর তোমাদের